জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওর প্রথমে তোমাদের একটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য, একদম সিম্পলি প্রশ্ন। তোমরা জানো আগামীকাল তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তো এটা কততম স্বাধীনতা দিবস সেটা কমেন্ট সেকশনে জানাবে। যারা প্রিপারেশন করছো আশা করি বলবে। হ্যাঁ, একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কেউ কিন্তু টুকলিবাজি করবে না, 2 নম্বরই করবে না, মানে নেটে দেখে বলবে না। তোমাদের নিজের মেমোরি থেকে যেটা হয় সঠিক উত্তর সেটা দেওয়ার চেষ্টা করবে। রং হলেও তা ভালো, কারণ তুমি নিজে থেকে সৎভাবে চেষ্টা করছো। আমার জিন্দগিতে আমি সৎ থাকার চেষ্টা করেছি, তোমরাও যদি আমার আদর্শে যদি চলো তাহলে তোমরা সৎ থাকো। সৎ হলে সতের ভগবান একদিন আছে, ঠিক আছে? অসতের খাওয়া 2-1 দিন থাকে, সতের খাওয়া সারা জীবন থাকে, এটা মাথায় রাখবে সবসময়। রিজুদা সবসময় বলে। এবার দেখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, রিজুদা কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট কবে দিতে পারে? তোমাদের কাছে যদি সময় থাকে একটু ভিডিওটা দেখো, কাটা মার্কস কেমন যেতে পারে তার একটা বিশ্লেষণ করবো, জাস্ট ছোট্ট একটা, ঠিক আছে? আমার তরফ থেকে অ্যাজাম্পশন, কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট কবে দিতে পারে, এটা একটা কোয়ারিস। কেপি কনস্টেবল পিইটি পিএমটি কবে থেকে শুরু হবে, এটা একটা কোয়ারিস। আমি তোমাদের বলেছিলাম যারা আমাদের ব্যাচ স্টুডেন্ট তারা তো কেউ আমাকে ফোন করে না, কারণ আমি আপডেট কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেওয়ার পালা ইউটিউবে, ঠিক আছে? যে কিছু আপডেট আমার কাছে সময় থাকলে কিন্তু তোমাদের ব্যাচে আপডেট দিয়ে দিই, ঠিক আছে? এবার দেখো, তোমাদের আমি বলে দিই যে তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষার ক্ষেত্রে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ, তোমরা অনেকেই দেখেছো আজকে 14ই আগস্ট নাকি রেজাল্ট বেরোবে, একটা নোটিফিকেশন না কি একটা ভাইরাল হয়েছে, এটা কোথা থেকে একটা ওয়েবসাইটে একটা কাট মার্কস আমাকে অনেকে শেয়ার করেছে। আমি তখনই কিন্তু বলেছি যা রিপ্লাই দাও, তো ভিডিওতে বলবো সেটা ফলস, ঠিক আছে? কেপি কনস্টেবল পিইটি পিএমটি কবে থেকে শুরু হবে সেটাও আমি বলবো। এবার বলে দিই তোমাদের কাটা মার্কস কেমন যেতে পারে। অনেকেরই সংশয় আছে, দাদা আমি তো মাঠের প্র্যাকটিস করছি না, আমার নাম্বারটা ঠিকঠাক আছে কিনা সেই বিষয় নিয়ে। আর তার পাশাপাশি যে মেন্স পরীক্ষার প্রিপারেশন করছি, আমি দেখো তোমাদের বলবো, মাঠের পরীক্ষা মানে মাঠের জন্য প্রস্তুতি হবে, মানে শরীরটা ফিটনেস থাকবে, 1 নম্বর, কোনোদিন তোমার ক্ষতি হবে না। 2 নম্বর, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, সামনে যে নিউ ভ্যাকেন্সিগুলো আসবে সেখানে কিন্তু তুমি প্রিপারেশন করতে পারবে, ঠিক আছে? তো আমার কথা মতো চলে তোমরা এতদিন তো আমার আপডেট থেকে জেনে এসেছো, মানে রিজুদাকে তোমরা আপডেটার হিসাবে জেনে এসেছো। এখন থেকে আমাদের সিওর সিলেকশন ব্যাচ হওয়ার পর থেকে কলকাতা পুলিশের বোর্ড ঠুকে বলছি এখানে, ঠিক আছে? যদি সিলেকশন না করাতে পারি, যদি পড়াই, তো আমি মা অনলাইন পয়েন্ট চ্যানেলটাকে টোটালি ক্লোজ করে দেবো। এইটুকু ক্ষমতা রাখি, বলে দিলাম, ভিডিও চ্যালেঞ্জ করে বলে গেলাম, ঠিক আছে? দেখে নিবা আমাদের স্টুডেন্টের আজকে রেজাল্ট দেখতে পাচ্ছি প্রিলিমিনারিতে, প্রিলিমিনারি পরীক্ষাটা বেরোক, আমি অপেক্ষা করছি ফাইনাল রেজাল্টের দিন কতটি যে মিষ্টি পাবো সেটা, ঠিক আছে? তো তোমাদের বলে দিই, দেখো তোমরা অনেকেই সংশয় আছো মেল ফিমেল। মেল মানে পুরুষ, পুরুষের ক্ষেত্রে কত নম্বর থাকলে ইউআর 45+ যদি তোমার নম্বর হয়ে থাকে, ঠিক আছে? আমি টার্গেট কাটা মার্কস দিয়েছিলাম, তাও এটা আমার অ্যাজুয়েশন থেকে মনে হচ্ছে যে এটা তুমি এই নম্বরটা তুলে আসতে পারলে তুমি পিএটি মানে পিএমটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এইটাতে কিন্তু তোমরা চান্স পাচ্ছ। ফিমেলের ক্ষেত্রে 33 থেকে 35+ যদি স্কোর হয়ে থাকে তাহলে তোমার কিন্তু সেম পিইটি পিএমটির জন্য চান্স পাচ্ছ। এটা আমার অ্যাজাম্পশন। এই নম্বরগুলো থাকলে তোমার দৌড়ানো উচিত এবং তার পাশাপাশি তোমার পড়াশোনা করা উচিত। এর কম নম্বর থাকলেও তুমি দৌড়াও, এর কম নম্বর থাকলেও তুমি মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কারণ পড়াশোনা কোনোদিন তোমাকে কিন্তু ধোকা দিবে না, 1 নম্বর। আর 2 নম্বর কথা, যে তুমি যদি শরীরের কাসরত করো তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু শরীরটা ফিটনেস থাকবে, পরবর্তীতে তুমি দৌড়াতে পারবে, ঠিক আছে? বিদ্যা কোনোদিন ধোকা দেয় না। যেই শিক্ষাটা তুমি শিখছো সেটা কোনোদিন ধোকা দিবে না, যেটা তুমি পরিশ্রম করে শিখছো। বেইমানি শিক্ষা তোমাকে ধোকা দিবে যে কোনো দিন, কিন্তু সৎভাবে শিখলে তোমাকে কোনোদিন ধোকা দিবে না, এটা আমি তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? একটা ভালো দিনের জন্য তোমাকে 100টা 1000 দিন লোকের কাছে তানা শুনতে হয়, এটা হচ্ছে ফ্যাক্ট, জিন্দগির ফ্যাক্ট। তো তোমাদের বলে দিই, যাদের এই স্কোরগুলো হয়েছে, তোমরা যদি চাও যে সেলফ স্টাডি করতে পারো। যদি মনে হয় যে আমি 2-3 বার ফেল করতে থাকছি, দাদা আমার গাইডেন্সের দরকার আছে, মেন্টর গাইডার, ঠিক আছে? তাহলে তোমরা আমার কাছে ওয়েলকাম। তোমাদের বলে দিই, তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের একটা বিশেষ অফার রয়েছে। সিওর সিলেকশন ব্যাচ 699 টাকায় তোমরা নিতে পারবে, ঠিক আছে? এবার যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড ভার্সন দেখতে পারবে। এর তোমাদের ভ্যালিডিটি থাকবে সেপ্টেম্বর 10 তারিখ 2023 সাল। এবার বলবে রিজু সবার তো 1 বছর ভ্যালিডিটি, কেন আমার ক্ষেত্রে কম কেন? বলছি, বাদবাকি যে তোমাদের পেমেন্ট, আমরা কোনোদিনও যে বাদবাকি তোমার যে পেমেন্ট আছে, ঠিক আছে, সেই পেমেন্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপর তোমাকে 1 ইয়ার করে দেওয়া হবে, বুঝতে পারছো? এবার বলবে রিজুদা সিওর সিলেকশন ব্যাচ নিব, এমন একটা ব্যাচ যেটা কম্বাইন্ড ব্যাচ, যার নাম রেখেছি আমরা সিওর সিলেকশন ব্যাচ। এখান থেকে যদি সিলেকশন না করাতে পারি, মা অনলাইন পয়েন্ট চ্যানেলে কোনো রকম রিজুদা ভিডিও করবে না, একদম টোটালি ক্লোজ করে দেবো, কথা দিলাম, ঠিক আছে? আমাদের ছাত্র কজন সিলেকশন পাই সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এটা তোমাদের বলে দিলাম। এর মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, দেখো তোমাদের আমি বলে দিই, 8637504037 এই নাম্বারে ফোন করতে পারো এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে হাই লিখতে পারো, অ্যাডমিশন প্লিজ এভাবে লিখতে পারো, বা অ্যাডমিশন হেল্প,
ঠিক আছে। আরেকটা নাম্বার আছে 9734366105, এই নাম্বারটাতে তোমরা শুধু ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ আর ফোন করলে এই নাম্বারটাতে টার্গেট রাখবে, এই নাম্বারটা, ঠিক আছে। এটা অফিসিয়াল নাম্বার, অ্যাডমিশন হেল্পলাইন, ঠিক আছে। এবার তোমরা বলবে রিজুদা তুমি তো ব্যাচেরই প্রমোশন করছো, অনেকের তো লাগবে, দিল মে ধাক্কা লাগেগা, ঠিক আছে। তো আমি বলি বিদ্যা কোনোদিন ধোকা দেয় না। তুমি যে আজকে মোবাইলটাতে যে আমার ভিডিওটা দেখছো, সেখানেও তোমাকে কিন্তু জিও কোম্পানি রিচার্জ করে কিন্তু তোমাকে দেখাচ্ছে, বা জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক, ঠিক আছে। তো পড়াশোনার ক্ষেত্রে পয়সা যদি তোমাদের যদি অল্প টাকাও খরচা হয় সেটা করো, ঠিক আছে। বিদ্যা কোনোদিন ধোকা দেয় না, বারবার বলছি। এখন শিখবে, ভবিষ্যতে তোমার কোন জায়গায় কোন পয়েন্টে কাজে দিয়ে দেবে কখনো বুঝতে পারবে না, ঠিক আছে। এটুকু তোমাদের বললাম। এই ব্যাচটার ক্ষেত্রে কেপি কনস্টেবলের জন্য তোমাদের মেন্সের জন্য প্রিপারেশন হবে, এসএসসি, এমটিএস, এক্সাইজের ভ্যাকেন্সির জন্য, ঠিক আছে, ফুড এসআই, ডাব্লিউপি, কনস্টেবল, লেডি কনস্টেবল। এবার দেখো যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ দিয়ে দিই। এই ব্যাচের সাথে তোমাদের একটা কিন্তু যে একটা ক্র্যাশ কোর্স রয়েছে, সেই ক্র্যাশ কোর্সটা ফ্রি আছে। যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিবে 10 সেপ্টেম্বর পরীক্ষা, যারা জানো না জেনে নাও, 10 সেপ্টেম্বর 2023 সালে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। এই 10 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের একটা ব্যাচ আছে, যেটা তোমরা ব্যাচটা কভার করতে পারবে। তোমাদের আমি বলে দিই 25 দিনের মতো কভার করতে পারবে। সেই ব্যাচটাও যদি কভার করে চাও, রিজুদা এইটুকু তোমাদের বিশ্বাস দিতে পারে, যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকে 100% বলছি তোমার পাস করার মতো তোমার সেখান থেকে ক্যাপাসিটি হয়ে যাবে, ঠিক আছে। যারা লেডি কনস্টেবল দিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো, মেয়েদের ক্ষেত্রে এবারকে একটা বিরাট সুযোগ পাইছো, সেই সুযোগটাকে হাতছাড়া কেউ করবে না, তোমরা নিয়ে নাও। আমি তোমাদের বলছি, বিশ্বাস করলে নিতে পারো, আর যদি তোমরা যদি চাও যে না নিবো না, সেক্ষেত্রে না নিতে পারো। যারা বিশ্বাস করে তারা অলরেডি ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। ফল মানে বৃক্ষ তোমার পরিচয়, ফলে পরিচয়, একটা কথা আছে না, ফলটা পরে হবে, কিন্তু সময়টা পার হয়ে গেলে সেই সময়টাকে আর পাওয়া যায় না। এই কারণে আমি তোমাদের বললাম। এবার এগুলো এগুলো তোমাদের বললাম, এই নম্বরগুলো ভালো করে মাথায় মাইন্ডে রেখে নাও। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে? আজকে 14ই আগস্ট তোমাদের রেজাল্টের একটা ভাইরাল একটা ঘুরে বেড়াচ্ছিল, কাট মার্কস, ঠিক আছে। রেজাল্টের ডেট নট ইট ডিসাইডেড, মানে এখনো পর্যন্ত তোমাদের কোনো রেজাল্টের ডেট কোনো রকম ঠিক হয়নি, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন গেল। এবার রিজুদা তুমি তো মানে অ্যান্সার কিটা বলেছিলে যে আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে, সেকেন্ড উইকের মধ্যে দিয়ে দেবে অ্যাটলিস্ট, সেটা তো হয়ে গেছে। তবে কি আমি মাঠ প্র্যাকটিস করবো না? 100% মাঠ প্র্যাকটিস করবে, মেন্স পরীক্ষার জন্য 100% করবে। সময় পাবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। ভিডিওটা তোমরা চাইলে ডাউনলোড করে রেখে দাও। মেন্সের জন্য সময় পাবে না, মাঠের জন্য সময় পাবে না, মরে যাবে। আমি তোমাদের বলছি, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তুমি মানে চাকরিটা মানে বানায়ার চাকরি হাত সে নিকাল গেয়া, তখন পরে বলবে। তো তোমাদের আমি বললাম তোমাদের রেজাল্টটার এখনও ডেট ঠিক হয়নি, তবে তোমাদের একটা বলতে পারি, তোমাদের যেটা বলেছিলাম আগস্ট মাসের শেষে দিতে পারে রেজাল্টটা, না হলে সেপ্টেম্বর মাসের আচ্ছা সেকেন্ড উইকই ধরি, ঠিক আছে। যেহেতু রেজাল্টের ডেট ঠিক হয়নি, সেকেন্ড উইক তোমরা ধরে রাখতে পারো। সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট অ্যাটলিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। এবার দাদা তাহলে পিইটি পিএমটি কবে থেকে শুরু হবে? পিইটি পিএমটি আমি কিন্তু পেড ব্যাচেও তোমাদের বলেছি, তোমাদের আগেই বলেছি, অনেক দিন আগেই। দেখো 20 সেপ্টেম্বরের পর থেকে তোমাদের পিইটি পিএমটি যে কোনো দিন শুরু হতে পারে, ঠিক আছে। এবার দেখো তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা যারা যারা পরীক্ষায় ভাবছো যে আমরা পাস করে যাব, তোমাদের মধ্যে নিজেরা এত কনফিডেন্স তোমরা বুঝতে পারো, কারো কথায় মন ভাঙবে না। আমি দেখো তোমাদের একটা কথা বলে দিই, যাদের নম্বরটা এর থেকেও কম আছে, ঠিক আছে, তোমাদের প্রিপারেশনের 100% জরুরি আছে, দরকার। কারণ এই প্রশ্নপত্রতে যদি এই নম্বরটা না অ্যাচিভ করতে পারো, তাহলে ভাববে তোমার প্রিপারেশন খুবই কমতি রয়েছে, ঠিক আছে। আর যারা লেডি কনস্টেবল বলছে, তোমাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা 699 দিয়ে ক্র্যাশ কোর্সটা নিয়ে নাও, তোমাদের আর কোর্স নিতে হবে না, ঠিক আছে। ক্র্যাশ কোর্সটা যেটা বর্তমানে রয়েছিল আমাদের কলকাতা পুলিশের, যদি ফুল কোর্সটা পেয়ে যাবে, আর তার সাথে ক্র্যাশ কোর্সটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটুকু বললাম, তোমরা নিয়ে নাও। যদি পরীক্ষার পর তোমরা যদি হেল্প না পাও, তাহলে আমাকে আসে বলবা, ঠিক আছে। ভিডিওতে বলে রাখলাম। আর তোমাদের বলে দিলাম যেটা রেজাল্টের কথাটা, আগস্ট মাসে ধরে রাখো, রেজাল্ট আগস্ট মাসে দিবে না, সেপ্টেম্বর মাসে তোমরা ধরে রাখতে পারো, 10 তারিখের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর 20 তারিখের পর, সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে তোমাদের পিইটি পিএমটি শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা। টেন্টেটিভ শিডিউল আছে, আমি তোমাদের বলে দিলাম এটা, ঠিক আছে। এটা টেন্টেটিভ শিডিউল, আমি তোমাদের মিথ্যা কথা বলছি না, যারা চ্যানেলটাকে ফলো করে। আর তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের এমনি বলছি, তাহলে তোমরা একবার যাচাই করে নিতে পারো, যারা তোমাদের প্রিভিয়াস ইয়ার দাদারা যারা চাকরি পেয়েছে 2019, 20, 21, ঠিক আছে, যত ডিগ্রি পেয়েছে সাব ইন্সপেক্টর, এই কোর্সটা নিলে তোমরা সাব ইন্সপেক্টরও কোয়ালিফাইড করতে পারবে, ঠিক আছে। এই যে তোমাদের যে অফারটা, তোমরা অনেকেই বলছিলে যদি একটা অফার দাও যাতে আমরা 2 কিস্তিতে টাকা দিতে পারি, এটা তোমাদের 15ই আগস্ট রাত্রি 12টা পর্যন্ত তোমাদের কিন্তু অফারটা রয়েছে। আজকে থেকে অফারটা শুরু হলো রাত্রি 12টা। এবার কোর্সটা কিনলে তোমাদের অ্যাপসের মাধ্যমে কিনলে হবে না, ঠিক আছে। তোমাদের হোয়াটসঅ্যাপই করতে হবে, এই নাম্বারে দেখতে পাচ্ছ 8637504037,
ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আর তোমরা লিখে দেবে দাদা অ্যাডমিশন হেল্প, এটুকু লিখবে, তোমাকে ডিটেলস পাঠানো হবে। আর এই নম্বর 9734366105, এই নম্বরে তোমরা ফোন করতে পারো ডিটেলস সম্পর্কে জানার জন্য কোর্সে। এই দুটো নম্বরেই ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নম্বরটা তো হোয়াটসঅ্যাপ করবে না, ঠিক আছে, এটাতে হোয়াটসঅ্যাপ করলে এটাতে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ প্লাস কল। ওকে, আশা করি তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। আর জেল পুলিশ তোমাদের আবারও বলছি, তোমরা একটা কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে যাবে তোমাদের এটা কততম স্বাধীনতা দিবস সেটা জানাবে 1 নম্বর। আর জেল পুলিশের একটা গুড নিউজ আসতে চলেছে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি প্রকাশিত করব। আশা করি ইউটিউবে কেউ বলেও নি আর কেউ বলতেও পারবে না, যেটা আমি তোমাদের বলবো সামনাসামনি একদম খোলাসা করবো একটা গুড নিউজ। জেল পুলিশে যারা প্রিপারেশন করছো, প্রিপারেশন পুরা ফাস্ট, 130টা ভ্যাকেন্সি, বুলেট ট্রেন দেখছো না, বুলেট ট্রেন সেভাবে গতিতে রিক্রুটমেন্ট হবে, এটুকু বলে রাখলাম ভিডিওতে, ঠিক আছে। যখন রিক্রুটমেন্ট হয়ে যাবে মাথা চাপড়াবে, কান চাপড়াবে, বলবে নিজে আমার বয়সটা হয়ে যাচ্ছে, আবার শেষ, আবার আন্দোলনে যাবে, সেটা করবে। আমি বলছি সময় থাকতেই সময়ের তোমাকে মূল্য বুঝতে হবে, সময় পেরিয়ে গেলে সেই সময়ের মূল্য তুমি কোটি টাকা দিলেও পাবে না, ঠিক আছে। আমি এইটুকু তোমাদের বলে দিলাম। তো এখানে ভিডিওটা ফিনিশ করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের অগ্রিম জানালাম, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।